তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাংলাদেশে থাকো, ওই অ্যান্ড্রু টেটের লাইফস্টাইল দেখে তোমার মধ্যে মোটিভেশন আসবে না। তুমি যে মিলিয়নের এডিটগুলো দেখতেছো, বিলিয়নের এডিট দেখতেছো, তোমার ভাই একটা টয়োটা কেনার টাকা পুরা জীবন কামাই করলেও হাতে কোনো একটা টয়োটা প্রিমিও কিনতে পারে বাংলাদেশের মানুষজন। ইউ উইল নেভার বাই আ ল্যাম্বরগিনি, বাট দ্যাটস ওকে। এই জায়গাটাতে রিয়েলিস্টিক লাইফের এক্সপেকটেশনগুলো আসে, যে এই ভিডিওগুলো টোটাল ওয়েস্ট, টোটাল বোগাস। তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে ভালো রেজাল্ট করা, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো একটা চাকরি পাওয়া, বাপ মায়ের হেল্প করা, একটা ভালো পরিবার ফর্ম করা। 10-12টা মেয়ে নিয়ে মদ খাচ্ছি, ল্যাম্বরগিনিতে চলতেছে, দিস ইজ নট রিয়েল লাইফ। রিয়েল লাইফ এভাবে কাজ করে বাংলাদেশে কোন মানুষটাকে এটা করতে দেখছো? বাংলাদেশে কি শিল্পপতি বা অ্যান্ড্রু টেটের বাপের সমান ধনী মানুষজন আছে? কে করতেছে এগুলা? কেউ করতেছে না তো। এগুলা জাস্ট একটা মানে হাসেল কালচারটা তোমাকে এই জিনিসটা শিখাইছে। সো ওই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বাদ দাও, ইডিট দেখা বাদ দাও, ফঙ্ক মিউজিক শোনা বাদ দাও, রিয়েলে আসো, পড়ো বাবা, পড়ো, টেবিলে বসো, পড়ো, কাজ করো, জিমে যাও, টিচারের কাছে রেগুলার হও, কলেজে যাও, কোশ্চেন করো, নোট কিনো, একটা কোর্স কিনো, একটা বই কিনো, ফলো করো, কিছু তো করো। কিছুই না করে কেমনে তুমি এক্সপেক্ট করো তোমার কনফিডেন্স বাড়বে? কিছুই তো তোমরা করো না, বাস্তবতা তো এইটাই। তুমি এটা খুব ভালো মতো জানো। অ্যান্ড তোমার তো ইউটিউবে সবাই অ্যানোনিমাস আসো না, কে কে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারছো একটু কমেন্টে জানো, যে আমি আসলে ওই অনুপাতে পরিশ্রমই করি না, কিন্তু আমি কমপ্লেন করি যে আমার কনফিডেন্স নাই। সো কালকে থেকে একটু পরিশ্রমের পরিমাণ বাড়াও। যারা প্রচণ্ড পরিশ্রমী, ওদের মধ্যে তুমি যখন একটা সিভিয়ার লেভেলে পরিশ্রম করবা, তোমার মধ্যে একটা পরিশ্রমের অ্যারোগেন্স আসবে, যেটা একটা গুড অ্যারোগেন্স, যেটা একটা হাম্বল অ্যারোগেন্স। ঠিক আছে? এই হাম্বল অ্যারোগেন্সটা তখন মানুষকে অ্যাপ্রিসিয়েট করে, যে না, আমি পরিশ্রম করতেছি, সেও পরিশ্রম করে, আই রেসপেক্ট হিম অর হার।